লোকটা আমি ছাড়া আর কেউই ঘরে জানে না, কিন্তু ও কীভাবে জানলো। পরে আমি যেহেতু চলে আসি, আমি সারা রাত ঘুমে ধরতেছিল না, ওর কথা ভাবতেছিলাম যে ও আমার মনের কথা কীভাবে বুঝলো। পরে আমি পরের দিন আবার সেমন সময় যখন রুমের ভিতরে আটকা থাকে, পরে আমি কী করি, মানে সোজা যাই, যেহেতু সাথে সাথে দুয়ারটা আটকাইছে, তখন সাথে সাথে আমি দুয়ারে উক্কা মারার চেষ্টা করি। পরে যখন ও দুয়ারে উক্কা মারে, তখন যেটা আমি দেখছি, একদম মানে প্রস্তুত ছিলাম না ওই জিনিসটা দেখার জন্য। পরে আমি দেখি যে ওর সামনে একটা অবাক কালা জিনিস ছাওয়ার মতো আকৃতি আসে, ওর সামনে বসে কথা বলে ওর সাথে। পরে আমি চিন্তা করি যে ওই জিনিসটা কি, ওই জিনিসটা কোনো মানুষ না কিছু না, ছাওয়ার মতন কালা, একদম ছাওয়া কালার মতন। তখন আমি চিন্তা করি যে ওই লোকটা কী বা ওই জিনিসটা কী। পরে অনেকক্ষণ দেখার পরে দেখি যে জিনিসটা যখন আমার দিকে ফিরলো, তখন ওই মাইটাকে বলার চেষ্টা করে যে তোমার দুয়ারে কে যেন উক্কা মারে, তুমি সাথে সাথে দুয়ারটা মেলো। পরে সাথে সাথে আমি ওই জায়গা থেকে দৌড়ে পালাই যে আমার আম্মুকে বলি যে মা, ও কার সাথে যেন কথা বলে, জিনিসটা একদম মানে অদ্ভুতের মতন। পরে আমার মা বলে যে কী বলস তুই, কী আবার অদ্ভুতের মতন। তখন আমার মা, যখন আমার মাকে নিয়ে আসলাম, আসার পর দেখতেছে না ও চোয়ের উপরে একলা বসে আছে। পরে বলতে যে তুই মেয়েটার নামে খালি বদনাম দাস। তখন ওই মেয়েটা জিজ্ঞেস করে আমার মাকে যে ও কী বলছে।